তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সের প্রথম অংশে 4টা লেখচিত্র আছে। ওই 4টা লেখচিত্র আমরা এখন একসাথে দেখব। 4টা লেখচিত্র কিসের? একটা হচ্ছে সমউষ্ণ তাপীয় প্রক্রিয়ার লেখচিত্র, আরেকটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র, আরেকটা হচ্ছে সম আয়তনিক প্রক্রিয়া লেখচিত্র এবং সমচাপীয় প্রক্রিয়ার লেখচিত্র। আমি ফার্স্টে আঁকবো হচ্ছে তোমার রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার লেখচিত্র। এটা হচ্ছে তোমার অর্ধচন্দ্রাকৃতি একটি রেখা, এটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার লেখচিত্র। দেন আমি আঁকবো সমউষ্ণ তাপীয় প্রক্রিয়ার লেখচিত্র। এটা কিন্তু একটা জিনিস দেখো, দুইটা অর্ধচন্দ্রাকৃতি কিন্তু এটা বেশি খাড়া, এটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। আর যেটা একটু কম খাড়া সেটা হচ্ছে তোমার সমউষ্ণ তাপীয় প্রক্রিয়া। সমউষ্ণ তাপীয় প্রক্রিয়া। ওকে, দুইটাই অর্ধচন্দ্রাকৃতি কিন্তু একটা হচ্ছে বেশি খাড়া আর একটা হচ্ছে কম খাড়া। যেটা বেশি খাড়া সেটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, আর যেটা কম খাড়া সেটা হচ্ছে সমউষ্ণ তাপীয় প্রক্রিয়ার লেখচিত্র। এখন সম আয়তনিক প্রক্রিয়ার লেখচিত্র কি হবে? সম আয়তনিক প্রক্রিয়ার লেখচিত্র হবে হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল যেটা সেটা হচ্ছে সম আয়তনিক প্রক্রিয়ার লেখচিত্র। সম আয়তনিক প্রক্রিয়ার লেখচিত্র। ওকে, তাহলে সমচাপীয় প্রক্রিয়ার লেখচিত্র কি হবে? সমচাপীয় প্রক্রিয়ার লেখচিত্র এটা হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল। এটা সমচাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা জাস্ট 3 মিনিটে আমরা 4টা জিনিস শিখে ফেলছি। একটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার লেখচিত্র কি হবে, সমউষ্ণ তাপীয় প্রক্রিয়ার লেখচিত্র কি হবে, সম আয়তনিক প্রক্রিয়ার লেখচিত্র কি, এবং সমচাপীয় প্রক্রিয়া। দেন সামারাইজটা কি দাঁড়ালো? সামারাইজটা হচ্ছে রুদ্ধ তাপীয় এবং সমউষ্ণ তাপীয় প্রক্রিয়ার লেখচিত্র হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কিন্তু যেটা বেশি খাড়া সেটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, যেটা কম খাড়া সেটা হচ্ছে সমউষ্ণ তাপীয় প্রক্রিয়া। যেটা এক্স অক্ষের সমান্তরাল সেটা হচ্ছে তোমার সমচাপীয় প্রক্রিয়া, যেটা ওয়াই অক্ষের সমান্তরাল সেটা হচ্ছে সম আয়তনিক প্রক্রিয়া লেখচিত্র। থ্যাংক ইউ।